আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। সূরাতুল আনফাল থেকে দ্বিতীয় নাম্বার আয়াতের এই আলোচনার মধ্যে এটাই বোঝাতে চেয়েছি আপনাদের খেদমতে, মুমিনের বৈশিষ্ট্য তিনটে পাওয়া যাবে। একজন মুমিন বান্দার খুসুসিয়াত তিনটে পাওয়া যাবে। এক নাম্বার, তাদের অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপতে থাকবে, দিলটা আল্লাহর জিকিরে ভাইব্রেটিং করতে থাকবে। দ্বিতীয় নাম্বার, তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে, তাদের ঈমানের নূরটাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে। তৃতীয় নাম্বার, তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বসে থাকবে। আমি বলি না, কোরআন বলছে, সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নাম্বার সূরাটা খুলে দেখেন, পরিষ্কার করে 133 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দেয়, তোমরা নিজেদেরকে ওই রাস্তায় ধাবিত করো, তোমরা নিজেদেরকে ওই রাস্তায় পরিচালিত করো যেই রাস্তার মধ্যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে, মাফ আছে, সেই রাস্তায় তোমরা নিজেদেরকে পরিচালিত করো। বান্দা মনে রাখবে, আমি আল্লাহ শুধু ক্ষমা করি এটা নয়, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, আমি আল্লাহ তোমাদের জন্য একটা জান্নাত বরাদ্দ করে রেখে দিলাম। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে তোমরা ওই রাস্তায় নিজেদেরকে পরিচালিত করো। কোন রাস্তায়? যেই রাস্তায় ক্ষমা আছে। ক্ষমা কারা চাইবে? অপরাধী যে, সে তো ক্ষমা চাইবে। যে অপরাধ করেছে সে তো নিজেকে অপরাধী বলে মনে করবে, তবেই তো আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি ভুল করছি। আল্লাহ কাকে গাইড করছে? নামাজি নয়, রোজাদারকে নয়, কথা বলেন না কেন, যাকাত দেনেওয়ালাদেরকে নয়, হাজকারীদেরকে নয়, টুপিওয়ালা, দানিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, আলখাল্লাওয়ালা, নামাজি, দিনদার, নেককার, আল্লাহওয়ালা মানুষকে আল্লাহ বলছে না, আল্লাহ অপরাধীকে বলছে। ভুল পথে ট্র্যাকে চলেছে, অন্য রাস্তায় নিজেকে পরিচালিত করেছে, অন্য রাহে, অন্য রুটে, শরিয়ত বিরোধী, দিন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, শরিয়তের মূল নীতির বাইরে কাজ করেছে। আরে কাজ রাস্তার বাইরে করেছে বলে তো রাস্তায় উঠতে বলছে। কথা বলে না কেন? ভুল রাস্তায় পরিচালিত নিজেকে করেছে বলে তো আল্লাহ সঠিক রাস্তা দেখাচ্ছে। আল্লাহ কি বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা নিজেদেরকে ওই রাস্তায় পরিচালিত করো যেই রাস্তার মধ্যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, এবং জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছি কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের জন্য। জোরে বলে আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে কোরআনের আয়াতটাকে আল্লাহ নাযিল করে দেয়। সূরাতুল আল ইমরানটা খুলে দেখেন, এটা 133 নম্বর আয়াত। 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে পরিষ্কার অক্ষরে, মুত্তাকি কারা, মুত্তাকির বৈশিষ্ট্যটা কি হবে, মুত্তাকির খুসুসিয়াতটা কি হবে। আগে সূরাতুল আনফালের দ্বিতীয় নাম্বার আয়াতটা দিয়ে মুত্তাকির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, মুত্তাকির খুসুসিয়াত নিয়ে কথাবার্তা বলেছি।
এটা সূরাতুল আল ইমরানের 134 নম্বর আয়াতে মুত্তাকির বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে আমি বলি না, কোরআন বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি বলি না, কোরআন জানিয়ে রাখায় মুত্তাকি তারা আগায় যাদের হাতটাকে দানের জন্য উন্মুক্ত করে রেখে দিয়েছে, কৃপণ নয়, বখিল নয়, কঞ্জুস নয়, দানের হাতটা উন্মুক্ত যারা থাকে, যারা দানশীল হয়, তারাই হচ্ছে মুত্তাকি। মাশাআল্লাহ। বেশি হলে বেশি দিবে, কম হলে কম দিবে, কিন্তু দান করবে। মুত্তাকির এটা বৈশিষ্ট্য, সে দান করবে, খায়রাত করবে, সাদকা করবে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে মসজিদে নববীর মধ্যে সাহাবে کرام হুজুররা বসে আছে। আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করার পরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেখায়, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তিটা আমি নবী, আমি রাসূল, আমার সাথে ফজরের নামাজ পড়ার পূর্বে তোমরা নিয়ত করে আছো আমি রোজা আর হালাতে থাকবো, অর্থাৎ এই মসজিদে নববীর মধ্যে আমি নবী, আমি রাসূল, আমি মুস্তাফা, আমার সাথে যারা নামাজ আদায় করেছো, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছো যারা সিয়াম অবস্থায় রোজার হালাতে তোমরা বসে আছো? কেউ আছো? খুব ভালো করে বুঝবেন, মুত্তাকির পরিচয় দিতে গিয়ে হাদিসের একটা দলিল দিচ্ছি আপনাদের খিদমতে। সাহাবে کرام হুজুররা চুপ করে আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি আবু বকর বলতে চাই না, আমি আবু বকর এলান করতে চাই না হুজুর, কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করছেন আমি আবু বকর, আমার জন্য বলা বাধ্যতামূলক, ওয়াজিব হয়ে গিয়েছে। হুজুর আমি আবু বকর আপনার এই মজলিসের মধ্যে রোজার হালাতে বসে আছি। দ্বিতীয়বার হুজুর প্রশ্ন করেন, তোমাদের এই মাহফিলের এই মজলিসের মধ্যে এমন কোন ব্যক্তি আছো কিনা যে ব্যক্তিটা আমি নবী আমার পিছনে ফজরের নামাজ পড়ার পূর্বে ইয়াদাতুল মারিজ, কোন অসুস্থ ব্যক্তিকে দেখার পরে ফজরের নামাজে জামাতে এসেছো, এই রকম ব্যক্তি কেউ আছো কিনা? কোন বিমারগ্রস্ত মানুষের খবর নেওয়ার পরে আমি নবী আমার দরবারে এসেছো, এমন কোন ব্যক্তি তোমাদের মধ্যে কেউ আছে কিনা? আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবে کرام হুজুররা বসে আছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি এই তো সকাল হচ্ছে, কে কার খবর নিতে যাবে? সকাল তো কেবল মাত্র হচ্ছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে হাতটা তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্দুর রহমান ইবনে আউফ আজ 3 দিন ফজরের নামাজে আসে না। আমি চিন্তা করলাম সে যদি বিমারে না থাকে ফজরের নামাজ তো কাজা করবে না, ফজরের নামাজে জামাত তো মিস করবে না। এটা দেখার জন্য আমি নিজে তাহাজ্জুদের নামাজ আদায় করে টুকটুক করে তার বাড়ির দিকে গেলাম।
যাওয়ার পরে লক্ষ্য করে দেখি হুজুর আব্দুর রহমান ইবনে আউফ নিজে ফরজের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, সে বিমারে আছে। হুজুর আমি আব্দুর রহমান ইবনে আউফের খবর নিয়ে, বিমারগ্রস্ত মানুষের মরিজ ব্যক্তিটার খবর নিয়ে আমি আপনার দরবারে জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে কাতারে কাতারে এসে দাঁড়িয়ে গিয়েছি। জোরে বলবেন। একজন 25 নাম্বার পেয়ে পাস করেছে আর একজন লেটার মার্ক পেয়ে পাস করেছে, দুটো পাস করা কি এক হবে? সবাই তো সাহাবা বসে আছে ওখানে, সবাই একই ক্লাসের ছাত্র। মুস্তাফার হাতে হাত দিয়েছে মানে একই ক্লাসের ছাত্র। তাবিইনের হাতে, আপনার কি বলে সাহাবাদের হাতে হাত দিয়েছে তাবিইন না, সমস্ত তাবিইন কিন্তু একই ক্লাসের ছাত্র, একই পর্যায়ে। 1,25,000 সাহাবা আমার রাসূলের হাতে হাত দিয়েছে, মুস্তাফার হাতে হাত দিয়েছে, তাজেদারে হারামের হাতে হাত দিয়েছে, মদিনাতুল দুলালের হাতে হাত দিয়েছে, ইমামুল মুরসালিনের হাতে হাত দিয়েছে, ইমামুল কিবলাতাইনের হাতে হাত দিয়েছে। 1,25,000 সাহাবা আর আবু বকরও একজন সাহাবা। সমস্ত সাহাবা আর আবু বকর কিন্তু এক নয়। প্রমাণ হচ্ছে না? হয় না? কোয়ালিটি আলাদা, র‍্যাম আলাদা, প্রসেসর আলাদা, হার্ড ডিস্ক আলাদা মোবাইলের, আছে না? না ফ্রি চার্জ দেখছেন কেন? এই মোবাইলটা এইভাবে এই রকম, আচ্ছা সবই অ্যান্ড্রয়েড কিন্তু কোয়ালিটি আলাদা। আইফোন একটা কোয়ালিটি, স্যামসাং একটা কোয়ালিটি, ভিগো একটা কোয়ালিটি, এমআই একটা কোয়ালিটি। সবই শাল কিন্তু শালেরও কোয়ালিটি আছে। সবই টুপি, টুপিরও কোয়ালিটি আছে। সবই জামা, জামারও কোয়ালিটি আছে। সবই বাইক, বাইকেরও কোয়ালিটি আছে। আমার কথা কিছু বুঝতে পারছেন? এতগুলো সাহাবা বসে আছে, খুব ভালো করে বুঝবেন। 3টা আয়াত বলেছি আপনাদেরকে, এই হাদিসটা নিয়ে আলোচনা করছি আপনাদের খেদমতে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলছেন, কোন অসুস্থ ব্যক্তির বাড়ি থেকে যদি কেউ বেরিয়ে আসে, তাকে দেখার পরে, অসুস্থ ব্যক্তিটাকে দেখার পরে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছে, যতটুকুন তার বাড়িতে আসতে সময় লাগবে, এই সময়ের মধ্যে আল্লাহর কাছে ওই বান্দাটা যে দোয়া চাইবে, আমার আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে নেবে। কত বড় নিয়ামত চিন্তা করে আল্লাহ নবী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন। কোন মসজিদে নববী? যে মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সেই মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী, আল্লাহর রাসূল বসে আছেন। হুজুর আমার এলান করে দেয়, মসজিদে নববীর মধ্যে বসে থাকা অবস্থায় হুজুর আমার জানিয়ে দেয়, আমি নবী, আমি রাসূল। আমার সাথে যদি কেউ এই মসজিদের নববীর মধ্যে 1 মাস ইতিকাফ করে, 1 মাস যদি ইতিকাফ করে, আমি নবী, আমার সাথে যদি কেউ 1 মাস ইতিকাফ করে, আমি রাসূল আমার মসজিদে নববীর মধ্যে যদি কেউ 1 মাস ইতিকাফ করে, আমার আল্লাহ
আমার মাওলা আমার পরওয়ারদিগার তাকে যে সওয়াবটা দান করবে, তাকে যে মর্যাদাটা দান করবে, তাকে যে মর্তবাটা দান করবে, ওই মানুষটা যদি অপরের উপকার করার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য যদি কেউ এক কদম আগিয়ে দেয়, আমি নবী আমার সাথে মসজিদে নববীর মধ্যে এক মাস ইতিকাফ করলে যে সওয়াব পাওয়া যাবে তার থেকেও বেশি আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার অপরের উপকার করার জন্য, অসহায়ের পাশে দাঁড়াবার জন্য, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য একটা কদমকে যদি কেউ আগিয়ে দেয়, আমার আল্লাহ তাকে তার থেকেও বেশি সওয়াব দান করে দিবে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে আমি নবী আমার মারকাজে বসে এক মাস ইতিকাফ করলে যে সওয়াব, তার থেকেও বেশি সওয়াব আল্লাহ দিবে অপরের উপকার করার জন্য, অসহায়ের পাশে দাঁড়াবার জন্য যদি কেউ একটা কদমকে আগিয়ে দেয়। ইসলামের সবথেকে উৎকৃষ্টতম কাজ হচ্ছে, সবথেকে আলা নফল ইবাদত হচ্ছে অপরের উপকার করা, অসহায়ের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করা, মানুষকে ক্ষুধার্তকে খানা খেতে দেওয়া তাহাজ্জুদের থেকেও বেশি সওয়াব। মনে রাখবেন, ছোট্ট করে কথাটা বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে। একজন ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মুমিনের পরিচয় শুনবেন তো, আলোচনা তো এখানে। ও আইডি কার্ডের মুসলমান হইল আপনি, প্যান কার্ডের মুসলমান হইল আপনি, রেশন কার্ডের মুসলমান হইল আপনি, ব্যাংকের ফর্ম ফিল আপ করতে গেলে রিলিজিয়াস লিখতে হয়, ওই রিলিজিয়াস কোন ধর্মতে আপনি বিলং করছেন সেই রিলিজিয়াসের মুসলমান হয়ে লাভ নেই, ওই ব্যাংকের ফর্ম ফিল আপ করা মুসলমান হয়ে লাভ নেই, অনলাইন পাসপোর্টের ফর্ম ফিল আপ করতে গেলে রিলিজিয়াস লিখতে হয়, ধর্ম লিখতে হয়। আপনি কোন ধর্মতে বিলং করছেন ও রিলিজিয়াস ওই অনলাইন পাসপোর্টের ফর্ম ফিল আপ করা মুসলমান হয়ে লাভ নেই। হাঁটা চলা, কথাবার্তা, কার্যকলাপ, উঠা বসা, চাল চলন, আখলাক, ব্যবহারের মধ্যে মুসলমানিত্বের পরিচয় ফুটিয়ে তুলতে হবে। পৃথিবীর কাউকে পরিচয় দিতে হবে না, আপনার কাজ বলবে আপনি মুসলমানের বাচ্চা। কথা ঠিক না? আমি হুজুরের ছেলে, আমাকে গ্লাভস পরিয়ে দিয়েছেন, ব্যাট পরিয়ে দিয়েছেন, মাথায় হেলমেট দিয়ে দিয়েছেন, হাতে ব্যাট দিয়ে দিয়েছেন, মাঠে নামিয়ে দিয়েছেন, বল করেছেন, বোল্ড হয়ে গেল। আপনি ব্যাট ধরা দেখেই বলবেন না হুজুর প্লেয়ার নয়, ড্রেস পরলে কি হবে, প্লেয়ার নয়। কথা কিছু বুঝতে পারছেন না? ফুটবলের জার্সি গায়ে দিয়ে বুট টুট পরিয়ে মাঠে নামিয়ে দিয়েছেন আপনি আমাকে, আমি নিজের পায়ে জড়িয়ে নিজেই মাঠে পড়ে যাচ্ছি, দৌড়াতে পারছি না। কি বলবেন আপনি? হুজুর জার্সি পরে নেমেছে, জীবনে মনে মাঠে নামেন। আর আমি এই ড্রেসে আছি, টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, শরীরে এই সেম পোশাক, আপনি একটা বল ছুড়ে দিলেন, আমি ক্যাচটা নিলাম, আপনি ক্যাচ ধরা দেখে বলবেন না হুজুর মনে আগে খেলতো। আপনি ফুটবলের শটটা আমাকে মারলেন, আমি বুকে করে বলটাকে নামিয়ে পায়ের মধ্যে নিয়ে এসে আস্তে করে বাড়িয়ে দিলাম, পাস দিয়ে দিলাম, মনে করবেন না হুজুর মনে আগে খেলতো। ইউনিফর্ম পরলে, পোশাক পরলে, জার্সি গায়ে দিলে প্লেয়ার হওয়া যায় না, মাঠে খেলা দেখাতে হয়। উদাহরণ দিচ্ছি, কথাটা ব্যাখ্যা ভুল নেবেন না। ইউনিফর্ম পরলে, পোশাক পরলে, জার্সি গায়ে দিলে প্লেয়ার হওয়া যায় না, মাঠে খেলা দেখাতে হয়, মাঠে খেলা দেখাতে হয় তাকে।
ঠিক ওই রকম টুপি এটা মুমিনের বাহ্যিক পরিচয়, দাড়ি এটা মুমিনের বাহ্যিক পরিচয়, পাঞ্জাবি জুব্বা আলখাল্লা জামা এটা মুমিনের বাহ্যিক পরিচয়, ইউনিফর্ম পোশাক। কিন্তু মনে রাখবেন এই পোশাকের ভিতরে একটা আদর্শ আছে, যদি সেই আদর্শটাকে ফুটিয়ে না তুলতে পারেন, টুপি মাথায় আছে, মুখে দাঁড়িয়ে আছে, গাল দিচ্ছেন মুখ দিয়ে, গীবত করছেন মুখ দিয়ে, পরচর্চা করছেন, পরনিন্দা করছেন, গায়ে আপনার হাঁটু পর্যন্ত পাঞ্জাবি গাঁট পর্যন্ত নিয়ে ভাইয়ের সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করছেন, বোনের হক দিচ্ছেন না, বুঝে নিতে হবে এই জার্সি গায়ে দিয়েছে, প্লেয়ার হতে পারে না। এ জার্সি গায়ে দিয়েছে কিন্তু প্লেয়ার হতে পারে না। আল্লাহ নবী আল্লাহ রাসূলের যুগে একজন ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা পাথর দেখতে পেয়েছে, পাথর। আল্লাহ নবী আল্লাহ রাসূলের যুগে ইহুদিটা পাথরটাকে হাতে করে তুলে নেয়, চিৎকার আওয়াজ দিয়ে ইহুদিটা আওয়াজ দিয়ে বলতে থাকে, এটা মুসলমানের যাওয়ার পথ নয়, এটা মুসলমানের যাওয়ার রাস্তা নয়, এই রাস্তা দিয়ে মুসলমান যায় না, মুসলমান এই পথটা দিয়ে হাঁটে না। সঙ্গী মানুষটা বলছে, তুমি এত স্যাঙ্গুইন কি করে, এত কনফিডেন্স কি করে তোমার? এই রাস্তায় কোনো মুসলমান যায় না, এই রাস্তায় কোনো মুসলমান হাঁটে না, এত কনফিডেন্স তোমার কি করে, এত স্যাঙ্গুইন কি করে তুমি? ওই সময় ইহুদিটা বলতে থাকে, মুসলমান যেই রাস্তাটা দিয়ে যাবে সেই রাস্তার উপরে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকবে না, কোনো পাথর পড়ে থাকবে না, কেন মুসলমানের কাজই হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া। আজ আর আমাদের ঢালাই রাস্তার গাড়ি রাখা দেখে বলছে, বাইক রাখা দেখে মোল্লার বাচ্চা দেখে গেছে, গুটকা খেয়ে পিক ফেলা দেখে বলছে ঠিক মোল্লার বাচ্চা ফেলেছে। সভ্যতা নাই, কি রাগ করছেন নাকি? ঢালাই রাস্তা গেছে 3 ফুটে, চাল বের করে রেখেছে 1.5 ফুটের। দাদাগিরি পাওয়ার, হ্যাঁ আমি করবো, কি হয়েছে যা। আরে শরিয়াত তোমাকে প্রাধান্য দিচ্ছে না, তুমি দাদাগিরি দিলে হবে নাকি? বাড়ির সামনে এমন ভাবে বস্তায় বালি রেখে দিয়েছে, পাথর রেখে দিয়েছে, মানুষ হাঁটতে কষ্ট হয়। দাদাগিরি, ক্ষমতা আছে একটু, পাওয়ার আছে একটু, এই কথা বলে না কেন? পরে আবার এক গাল দাড়ি নিয়ে মসজিদে গিয়ে আল্লাহ 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 জিকির করছে। রে পাগলামি চলবে না, সব জায়গায় পাগলামি করলে তো হবে না। আপনি আদর্শিত হন, মানুষ আপনাকে এমনি স্যালুট দিবে। আপনার কথা, আপনার বার্তা, আপনার চাল চলন, আখলাক, ব্যবহার দেখে মানুষ এমনি স্যালুট করবে। কথা ঠিক বলছি না? বলছি